নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। আমার গলার অবস্থা খুবই খারাপ। গলা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, সমস্ত কথা বেরোচ্ছে না। খুবই কষ্ট করে রেকর্ড করেছি, আপনারা খুব কষ্ট করে শুনছেন, আমি বুঝতে পারছি। আগামী কিছু দিনের মধ্যে হয়তো আশা করছি গলা ঠিক হয়ে যাবে। খুবই ঠান্ডা লেগেছিল, খুবই কাশি হচ্ছে, আমার গলার অবস্থা এখন ঠিক হচ্ছে, কথা বেরোচ্ছে। আগামী কিছু দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে। এইটাই বছরের শেষ ভিডিও, তাই এটা মিস করতে চাইনি। খুব কষ্ট করে রেকর্ড করেছি, আপনারা দয়া করে শুনে নেবেন। 2026 আসতে আর কিছু ঘন্টা বাকি আছে, তাই বলছি এই বছরটা যেন আপনার ভালো যায়। এই বছরের জন্য আপনার অনেক শুভেচ্ছা রইল। আপনাদের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়, কোনো বিপদ আপদ না আসে, আপনারা আর্থিকভাবে লাভবান হন, আপনারা যেন সুস্থ সবল থাকেন এবং প্রিয়জনদের শরীরের দিকে খেয়াল রাখবেন। আর প্রার্থনা আমার জন্য রইল, আমারও যেন সমস্ত স্বপ্ন পূরণ হয়, আমি যেন আর্থিকভাবে লাভবান হই, বিপদ আপদ ছুতে না পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। এই বছরটা যেন ভালো যায়। আপনারা 2025 আমার সঙ্গে ছিলেন, 2026 আপনার সঙ্গে থাকবেন, এটাই আপনাদের কাছে আশা করছি। প্রভাসে দ্য রাজা সাহেবের সর্বশেষ ট্রেলারটি দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছে। রোম্যান্টিক কমেডি হরর মুভি ঘিরে অনেক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুরনো ট্রেলারের পরে পাবলিক যে রিয়াকশান দিয়েছিল অনলাইনে, তা দেখে মেকার্সরা অনেক সিরিয়াসলি নিয়েছে। ট্রেলারে অনেক ধরনের সিনস দেখানো হয়েছে একসাথে, যার যেটা পছন্দ সে সেটা পেয়ে যাবে। হরর থিমের সাথে কমেডি ডায়লগ দিয়ে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছে। এত কিছু ট্রেলারে বলে দিচ্ছে যে আদৌ কি হলে কি নতুন কিছু দেখতে পাবো। ফাইট সিকোয়েন্স, হরর সিক্রেট, সঞ্জয় দত্তের মিস্ট্রি অলমোস্ট বলে দিয়েছে। সঞ্জয় দত্তের চরিত্রের উপর বেশি ফোকাস করা হয়েছে। প্রবাসী ফ্যামিলি অ্যাঙ্গেলও দেখানো হয়েছে। হিপনোটিজম অ্যাঙ্গেল, বোমা হিডেনের ক্যারেক্টার যদি হিডেন রাখা হতো তাহলে ভালো হতো। বাহুবলীর টাচ দেখানো হয়েছে, সেটা যদি না দেখানো হতো তাহলে আরও ভালো। এই সিনেমার বাজেট 400 কোটি টাকা, কিন্তু ভিএফএক্স দেখলে আপনি বুঝতেই পারবেন না। এই সিনেমার ভিএফএক্স একদম ভালো লাগেনি। ক্রোকোডাইল ফাইট, উল্টো পাল্টা মহল, আজব মনস্টার, আইডিয়া ভালো, কিন্তু প্রেজেন্টেশনটা ভালো লাগেনি, একদম বাচ্চাদের মতো লাগছে না। কিছু লোক তো আদিপুরুষ 2.0 বলা শুরু করে দিয়েছে, হয়তো মঞ্জুলিকার মতন কোনো ফর্মুলা দেখানো হবে। প্রবাসী অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন দেখানো হবে সঞ্জয় দত্তের সামনে। রাজা সাহেবের কাহিনী যদি ভালো হয় তাহলে কোনো খুদই চোখে আসবে না। ভিএফএক্স ও স্পেশাল এফেক্ট দেখলে না বাচ্চাদের মতন নকল মনে হচ্ছে। সাসপেন্স স্টোরি, মাথা খারাপ করার মতন ক্লাইম্যাক্স, ভিলেনেরও বাপ প্রভাসে ওল্ড স্টাইল ক্যারেক্টার দেখানো হয় না তাহলে তো সিনেমা গেমই বদলে যাবে। ট্রেলারে 3-4টে সিন দেখলে মনে হচ্ছে থিয়েটারের জন্য কিছু বাঁচিয়ে রেখেছে। কালী মায়ের সাথে জুড়ে কোনো সিনস দেখানো হবে বলে মনে হচ্ছে, আর এই সিনটা ফিল্মে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। ফিল্মে জোকারের মেকআপ দেখে না বেশি কথা হচ্ছে, এই সিনই ফিল্মে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। প্রভাসের জোকার মেকআপ লুক নিয়ে বেশি কথা হচ্ছে, ডিরেক্টরের ভরসা বেশি রয়েছে এই সিনের ওপর। প্রভাসের লুকের সাথে ভয়ঙ্কর কিছু দেখানো হবে। প্রভাসের ভয়েস ডাবিং শুনে বাহুবলীর মতো ফিল হচ্ছে না, ডায়লগ শুনে না কমেডি হরর রোম্যান্স কিছুই ফিল হচ্ছে না। প্রবাসের ফিল্মে কন্টেন্ট ভালো হলে ফিল্ম দেখতে লোকে যাবে, কিন্তু যদি ফিল্মের কন্টেন্ট খারাপ হয় তাহলে আদিপুরুষের মতনও কালেকশন হবে না। এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।